আজ বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো, সেটা দেবে শাশুড়ি মা। সেই কারণে রান্না প্লাস শাশুড়ি মায়ের খাবার দুটোই করতে হবে। আর এই বাচ্চা ছেলে নিয়ে আমরা দুই যা মিলে কিভাবে মিলেমিশে কাজ করে থাকি সবটাই এই ভিডিওর মাধ্যমে বলে থাকবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 8টার মতো বাজবে। এখন থেকে আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আপনারা বেশ অনেকেই কমেন্ট করে থাকেন যে সত্যি তোমাদের দু জায়ের খুবই মিল, তোমরা কিভাবে কাজ করতে থাকো দুই যা মিলে, বা তোমার যাও খুব ভালো। তো ওই কমেন্টের রিপ্লাই আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে থাকবো। আর শ্বশুরমশাই হাই প্রেশারের রুগী রয়েছে, আর আমার শ্বশুরমশাই টুকিটাকি চাষ করে থাকে। মাঠেতে প্রচুর পরিমাণে রোদ্দুর, আর এই হাই প্রেশারের রুগীদের তো রোদ্দুরে খুব একটা বেশি থাকা উচিত নয়। তার সত্ত্বেও কিন্তু শ্বশুরমশাই থেকে থাকে। তবে সেই কারণে শাশুড়ি মা মাঠে ঘাটে একটু যায়, যাতে শ্বশুরমশাইয়ের একটু সাহায্য হয়। যাই হোক, সকাল সকাল কিন্তু ওইদিকে শাশুড়ি মা মাঠ চলেও গিয়েছে ঘাটাটা করে পরে। আর এই যে এইদিকে দেখুন, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে পরে আমার ভয়েস দেওয়া আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর দিদিভাইও সকাল সকাল উঠে পড়েছিল। এই বাচ্চাগুলোকে নিয়ে যেদিনে যেমন ওঠা হয়, যেদিনকে বাচ্চাগুলো রাত্রে জ্বালায় সেদিনকে একটু দেরি হয়ে যায়, আর যেদিনকে জ্বালায় না সেদিনকে কিন্তু দুজনেই সকাল সকাল উঠে পড়ি। আমরা দুই যায়েই কিন্তু সকাল সকাল উঠে পড়ে কাচাকুচিটা আগে সেরে নিই, কারণ বাচ্চাগুলো উঠলে পরে যদি কাচাকুচি করতে যায় ওরা কলপাড়তে জল ঘাটতে চলে যাবে। সেই কারণে সবার প্রথম কাচাকুচিগুলো সেরে নিই। এই মুহূর্তে ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি আর দিদিভাই সবজিগুলো বনিয়ে নিচ্ছি। আমাকে পাঠিয়েছিলাম মায়ের বাড়ি, এই মুহূর্তে নিতে এলাম। ওইদিকে সবজিগুলো বলানো কমপ্লিট হয়ে গিয়েছে। দিদিভাই ওইদিকে ভাতটা নামিয়ে সবজিটা চাপিয়ে দিচ্ছে। এই যে আমরা দুই যা মিলে এইরকমভাবেই মিলেমিশে কাজ করি। একজনা কখনো রান্না চাপায়, কখনো ছেলেকে ধরি। আবার হয়তো আমি রান্না চাপালাম, দিদিভাই তখন সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করালো বা খাবার খাওয়ালো। সকালে সোনা পাপাকে বেশ অনেকক্ষণ খাওয়াতে টাইম লাগে, তো সেই কারণে সকালে ভাতটা বেশিরভাগ আমি চাপিয়ে থাকি। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি খুব একটা বেশ রান্না ছালে যেতে পারি না। তারপর থেকে এই যে সোনামাকে নিয়ে যাওয়ার পরে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে বেশ অনেকটাই টাইম লেগে যায়, ততক্ষণকে দিদিভাই রান্না পুরো কমপ্লিট করে দেয়। তো এদিকে দিদিভাই দুটো তরকারি মতো হয়ে গিয়েছে। সবজি দিয়ে পরে একটি তরকারি হবে, ওই তরকারিটার মশলাটা পেস্ট করতে বাকি রয়েছে। তো এদিকে সোনামাকে খাওয়ানো হয়ে গিয়েছে। এই মশলাটি শুধুমাত্র পেস্ট করব, তারপরেই আমি সোনামাকে ঘুম পাড়াতে চলে যাব। এই যে এগুলোই সুবিধা আমাদের দুই যা থাকার। এদিকে দিদিভাই তরকারিটা চাপিয়ে গিয়েছিল সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। এই মুহূর্তে আমি রান্নাশালাতে চলে এসেছি। ওইদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে তো ততক্ষণকে ভাবলাম যে তরকারিটা নামিয়ে দিই, তারপরে উনুন শালটা বাগিয়ে নেব। এদিকে সব বাসনপত্র কলপাড়িতে নিয়ে চলে এসেছি। ওইদিকে উনুনটাও নাতা দেওয়া হয়ে গিয়েছে। তো দিদিভাই বললো যে চল আমি ধুয়ে নিচ্ছি আর তুই না হয় মেজে দে, তাহলে দুজনে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কলপাড়িতে বেশ অনেকগুলো বাসন রয়েছে। আর আজকে যেহেতু পূর্ণিমা পুজো রয়েছে বাড়িতে, সেই কারণে শাশুড়ি মা তাও সগড়ি ছুবে না। আর সগড়ি ছুলেও পুজো কখন হবে না হবে, আবার উপোস দিয়ে আছে, তো সেই কারণে ভাবছি আজকে কড়াইটাও ভালো করে পরিষ্কার করে নেবো। এই কিছুদিন আগে পর্যন্ত তো শুধুমাত্র সোনামা কলপাড়িতে চলে আসছিল, এখন আবার সোনা পাপাও চলে আসছে। তো সেই কারণে দিদিভাই একটু বেশি তাড়াতাড়ি করছে, কারণ সোনা পাপা বারবার কলপাড়িতে চলে আসছিল। যে আমরা রান্না বান্না করি দুজনে মিলে, দুই যা মিলে একদম তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এটাই আমাদের সুবিধা হচ্ছে। দুই যা মিলে ধুয়ে নিলে মিনিমাম 5 মিনিটেই ধোয়া হয়ে যায়। তবে যেই একা ধুক না কেন, আমি বা দিদিভাই, সেটা 10 মিনিট বা 15 মিনিট টাইম লাগবেই। কি সোনা পাপা কান্নাকাটি করছিল শুধুমাত্র কলপাড়িতে আসার জন্য। তো দিদিভাইকে বললাম তুই বাসনগুলো ধুয়ে পরে চলে যা, আমি না হয় কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত সোনামা ওঠেনি। সোনামা না উঠলে কিন্তু আমার খুব একটা বেশি তাড়াতাড়ি লাগে না। সোনামা যতক্ষণ ঘুমোয় আমার ততক্ষণ কিন্তু নিশ্চিন্তে কাজ করতে ইচ্ছা করে। তো যাই হোক, এইদিকে সব কটা বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওইদিকে সোনা পাপা প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল, বারবার শুধু কলপাড়াতে চলে আসছিল। তো সেই কারণে দিদিভাই ওইদিকে বাসনপত্রগুলো নিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়ে যেতে ছিল, ওইটাও আমি রেখে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, এইদিকে তো কড়াইটা এবারে পরিষ্কার করে নেবো, তার জন্য অল্প পরিমাণে বালি নিয়ে চলে এলাম। লাইফবয় সাবান আর বালি দিয়ে কড়াই পরিষ্কার করলে কিন্তু বেশ ভালো মতো কড়াইটা পরিষ্কার হয়ে যায়। আর আমরা যেহেতু দুটি মতো পাশ দিয়ে পরে কড়াইটা বুলিয়ে পরে চাপাই, তো সেই কারণে ছাড়াতে খুব একটা বেশি কষ্ট হয় না। সবার প্রথমে তারের জালিটাই করে কালিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে অল্প মতো লাইফবয় সাবানটা দিয়ে দেবো, তারপরে অল্প মতো বালি দিয়ে পরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু কড়াইটা বেশ ভালো মতো পরিষ্কার হয়ে যায়। তবে একবারেই কিন্তু আমি ভালো মতো পরিষ্কার করতে পারি না। অনেকেই হয়তো একবার পরিষ্কারেই বেশ ভালো মতো পরিষ্কার করে ফেলে। তবে আমার যেহেতু খুব একটা বেশ ভালো প্র্যাকটিস নেই, তো সেই কারণে আমি 2 থেকে 3 বার মতো এরকম লাইফবয় সাবানে আর বালিতে ভালো করে পরিষ্কার করি। তারপরেই কিন্তু কড়াইটা বেশ ভালো মতো পরিষ্কার হয়। এই যে দেখুন, 2 থেকে 3 বার মতো ভালো করে পরিষ্কার করলাম, তারপরে কড়াইটা বেশ ভালো মতো পরিষ্কার হলো। তো যাই হোক, এইদিকে আমার কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর ওইদিকে কাপড়গুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো এরপরে ঘরেতে যেয়ে রাখি, ওইদিকে সোনামাও উঠে পড়েছে।
সব কাজ কমপ্লিট করার পরেই তো সোনামা উঠে পড়েছিল। ওকে অল্প মতো জল খাইয়ে পরে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রয়েছে, এই মুহূর্তে বামুন ঠাকুর এলো, পুজোতে বসেছে। আমাকে স্নান করিয়ে শুধুমাত্র জামা কাপড়টা পরিয়েছি, তারপরে ও এসে পরে পুজোর কাছে বসে পড়েছে। তো এখনও টিপটা চুল ছাড়ানো কোনো কিছুই হয়নি। আজকে অল্প মতো মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি। এই গরমের কারণে 2-1 দিন যদি শ্যাম্পু করানো না হচ্ছে, মাথাগুলো প্রচণ্ড পরিমাণে গন্ধ উঠছে। তো সেই কারণে বিশেষ করে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাইরে সকাল থেকে খুব একটা বেশ ভালো মতো রোদ্দুর দেয়নি, তবে মাথাটা যা পরিমাণে ময়লা হয়েছিল শ্যাম্পু না করালেও কোনো উপায় থাকেনি। তো যাই হোক, এখানে বসে বসে ওকে রেডি করিয়ে দিলাম। আজকে তো আমার ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই কারণে আজকে আর মায়ের বাড়িতে যাব না। আজকে যেহেতু শাশুড়ি মা এখানেই রয়েছে, পুজোটা এখনও বেশ অনেকক্ষণ বাকি রয়েছে, তো সেই কারণে ভাবছি সোনামাকে এখানে রেখে দিয়ে পরে আমি স্নানটা সেরে চলে আসবো। এখনো পর্যন্ত কিন্তু শাশুড়ি মায়ের পুজোর খাবার করা হয়নি। শাশুড়ি মা খাবে আজকে রুটি, তো দিদিভাই স্নান করে আসলেও দুজনে মিলে করে দেবো। আমি না হয় ময়দাটা করে নেবো আর দিদিভাই ওইদিকে আলু ভাজাগুলো করে নেবে। এই যে এইদিকে দেখুন আমার সোনামাটা কি সুন্দর চুপচাপ বসে বসে পুজো দেখছে। ওর কিন্তু যখন যেমন মন, ও কখনো কিন্তু পুজো দেখতে খুঁজে না, হয়তো উঠে উঠে পালাবে, আবার কখনো চুপচাপ বসে বসে পুজো দেখবে। তো যাই হোক, ও এইদিকে মন দিয়ে পুজোটা দেখুক, ওইদিকে আমি স্নানটা তাড়াতাড়ি সেরে চলে আসি, তাহলে এসে পরে শাশুড়ি মায়ের খাবারটা করে নিতে পাবো, কারণ পুজো হলেই তাহলে শাশুড়ি মা খেতে পারবে। এদিকে মা সব রকম সবজি দিয়ে পরে শুক্তা করেছিল, তো মাকে বলেছিলাম আজকে তো আমি আর যাবো না, তাহলে তুমি একবার শুক্তাটা দিয়ে যাবে, সোনামাকে খাওয়াবো, ওইটা দিয়েই ভাত। যাই হোক, এই মুহূর্তে তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো শাশুড়ি মা বললো সব প্রসাদগুলো ভালো করে মাখিয়ে দে, তারপরে সবাইকে দে, তারপরে বাদবাকি যেটা থাকবে ঘরেতে রেখে দিবি। এদিকে কিন্তু আমি স্নান করে এসে পরে শাশুড়ি মায়ের আটাটা মেখে দিয়েছি, এরপরে প্রসাদটা মাখি, তারপরে না হয় রুটিগুলো করে নেব। ওইদিকে সোনা পাপাকে এই মাত্র স্নান করিয়ে পরে দিদিভাই সবে মাত্র গেল স্নান করতে, দিদিভাই এসে পরে না হয় আলু ভাজাগুলো করে নেবে। এই দু যা মিলে এরকম যদি মিলেমিশে কাজ করা হয়, তাহলে কিন্তু আমাদের কোনো রকম কষ্টও লাগে না, আর কাজগুলোও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে তো আমার প্রসাদটা মাখানো হয়ে গিয়েছে, তো মা বলছে সবার প্রথম ছেলেগুলোকে দে, তবে ছেলেগুলো তো একটাও নেবে না, সোনা পাপা তো নিতেই পারবে না, আর সোনামা যদিও পারবে ও মোটেও খাবে না। তো যাই হোক, ওইদিকে মাকে অল্প মতো দিলাম, এখনও পর্যন্ত বাড়িতে সেই রকম কেউ নেই দেওয়ার মতো। দিদিভাই তো গিয়েছে স্নান করতে, শাশুড়ি মা এই সাইডে সব কিছু বাগাচ্ছে, তারপরে অল্প পরিমাণে প্রসাদ খাবে, আর বাড়িতে এখন সেই রকম কেউ নেই। আর জেঠিমাদের বাড়িতে ওই পুজোটা হয়ে থাকে, তো সেই কারণে আর জেঠিমাদের বাড়িতেও প্রসাদটা দিলাম না। এদিকে আমি অল্প মতো নিয়ে পড়ে বসেছি। এই সিন্নি ভোগ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাঁধে কাঁধে এই সিন্নি ভোগ খেতে ভালো লাগে জানাবেন তো। তো যাই হোক, ওইদিকে তো প্রসাদ খেয়ে পরে এইদিকে চলে এসেছি রুটি করার জন্য। দিদিভাই সবে মাত্র স্নান করে এলো, তারপরে সোনা পাপা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। খুব একটা বেশি রুটি করা হবে না, ওই কটা মাত্রই হবে, মিনিমাম ওই 6টা থেকে 7টা মতো, কারণ শাশুড়ি মা খাবে বলে 4টে থেকে 5টা মতো। তার থেকেও কিন্তু আমি 2 থেকে 3টে মতো এক্সট্রা ভিজিয়েছি, যদি খেতে ইচ্ছা করে, কারণ সকাল থেকে তো কিছু খাবার খাইনি, আর এই যে খাবে আবারও খাবে সে সন্ধেবেলায়, তো সেই কারণে বিশেষ করে একটু বেশি করে ভিজিয়ে নিয়েছি। ওইদিকে তো আমার মা এসেছিল, মা বলছিল যে আমি বেলে দিচ্ছি, না হলে তুই বেলে দে, আমি না হয় সেঁকে নিচ্ছি। তো ওইদিকে সোনা মা আবার জ্বালাতন করছিল, তো মাকে বললাম যে না মা, তোমাকে শেখার দরকার নেই, বেলারও দরকার নেই, যেহেতু গ্যাসে করব আমি একদিকে বেলে একদিকে সেঁকে নেবো, তুমি না হয় সোনামাকে নিয়ে বসোগা। আর সত্যি কথা বলতে আমি বেলার কাজটা খুব ভালো পারলেও শেখার কাজটা একদমই পারি না। আপনাদেরকে তো অনেকবারই বলেছি আমাদের গ্যাসের থেকে যদি উনুনে কেউ কাজ করতে দেয় তাহলে একটু বেশিই সুবিধা হয়, তবে উনুনে না আমি একদিকে বেলে একদিকে সেঁকতে পারি না, তো সেই কারণে বেশিরভাগ গ্যাসেতেই করে নিচ্ছি। আমি জানি একটা রুটিও ফুলবে না জানেন তো, তো সেই কারণে আমি তাওয়াতে একটু বেশি করে সেঁকে নিচ্ছি, কারণ রুটিগুলো যাতে কাঁচা না রয়ে যায়। মিনিমাম ওই 7টা মতো হয়েছে, প্রথম তাওয়াতে 4টে মতো রুটি দিয়ে দেবো, আর 3টে মতো থাকবে, ওইটা না হয় পরের তাওয়াতে দেবো। তো যাই হোক, এইদিকে এখনও পর্যন্ত একটা মতো রুটি বেলতে রয়েছে, ততক্ষণ কি এই প্রথম তাওয়াটা রুটিগুলো সেঁকে নিই, তারপরে না হয় দ্বিতীয় তাওয়াটা দিয়ে দেবো। আর যেটি বলেছিলাম ঠিক সেটিই হয়েছে জানেন তো, একটা রুটিও আমার ফুলেনি, এতটাই মন খারাপ লাগছিল কি বলবো। তবে ওই যে তাওয়াতে সেঁকে নিয়েছি, তো সেই কারণে খুব একটা বেশি কিছু লাগেনি, কারণ রুটিটা কাঁচা তো থাকবে না, আর আমাদের গ্যাসের ফ্লেমটা এতটাই কম, রুটিটা চারিদিকেই পায় না, তাহলে রুটিটা ফুলবেই কি করে। আমি যখন উনুনে সেঁকে থাকি তখন কিন্তু রুটিগুলো বেশ ভালো মতনই ফুলে থাকে, তবে এই গ্যাসেতে যখন সেঁকে থাকি তখন কিন্তু মোটেও রুটি ফুলে না, তো সেই কারণে গ্যাসেতে আমার খুব একটা বেশ ভালো করতে ইচ্ছা করে না। তবে আমি উনুনে খুব একটা বেশ ভালো পারি না একা বেলে আর একা সেঁকতে। আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমি রুটিগুলিকে চারিদিকে ঘুরাচ্ছি, তবুও একটু একটু করে ফুলছে আর বাদবাকিটা ফুলছে না, কেন যে এরকম হয় আমি বুঝতে পারি না। যাই হোক, একটা রুটি না ফুললেও আমি তাওতেই বেশ ভালো মতো সেঁকে নিয়েছিলাম, যাতে শাশুড়ি মার খেতে কোনো রকম অসুবিধা না হয়। তো যাই হোক, এইদিকে আমার সব কটা রুটি হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 6:30টার মতো বাজবে, এই মুহূর্তে সোনামা আমার বসে বসে খাচ্ছে পেয়ারা। ওই যে হাতে একটি গোটা পেয়ারা রয়েছে, ওইটি দিয়েছি বলে এই অর্ধেকটি পেয়ারা চুপচাপ বসে বসে খাচ্ছে। আর বাইরেতে এখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো সেই কারণে সোনামা বাইরে যায়নি, চুপচাপ এই চেয়ারটির মধ্যে বসে রয়েছে। তাছাড়া কিন্তু আমার সোনামা চুপচাপ বসে থাকার মেয়ে নয়, ওই যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে চুপচাপ বসে রয়েছে। বছরের সেরা হয়তো জল আজকেই হচ্ছে, কারণ বেশ অনেকক্ষণ থেকে হচ্ছে, আর বেশ জোরে জোরে বিদ্যুৎও পড়ছে, আর এই যে একদম অঝোরে জল পড়ছে,
যেটাকে বলে একদম সে কুলোই করে জল ঢালা, সেটাই হচ্ছে আজকে। বাইরে প্রচুর পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছে, আর ছেলেগুলো তো ঘরে থাকবে না যে ঘরে রাখবো, তো সেই কারণে হলেতেই একটু পেছন দিক করে রেখেছি যাতে ছেলেগুলোর কোনো রকম ক্ষতি না হয়। ছেলেগুলোকে ঘরেতে যেয়ে রাখলে ওরা কান্নাকাটি করবে। তো যাই হোক, আজকে তো আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারেন্টও থাকেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।